আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, এখন ঘড়িতে বাজে সকাল 7টা। আমার সকালবেলা ঘুম থেকে উঠে যেই কাজগুলো আমি রোজ করি সেইগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখনও স্নান করিনি, আমি স্নান করব। কিন্তু স্নান করার আগে আমি যেই কাজটা করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমি বাড়ির সাইডে আশেপাশে অনেকগুলো গাছ লাগিয়েছি, আর সেই গাছের গোড়ায় গোড়ায় অনেক আগাছা জন্মেছে। এখন তো বর্ষাকাল, অনেক আগাছা জন্মে যায়, আর পরিষ্কার করলেও আবার 15 দিন পর, মাসখানেক পর আবার অনেক হয়ে যায়, সেগুলো ভর্তি হয়ে গেছে। আর ওইগুলো পরিষ্কার করার দায়িত্ব আমিই করি। আমার হাজব্যান্ডের আগে বলেছি, ও সময় থাকে না, ও কিছুই করে না, ও ঘরের কাজ ও করে না বলতে কি ওর টাইম থাকে না। যাই হোক, আমি ওগুলো করি। আর অনেক গাছ আমি বসিয়েছি, সেই গাছগুলো অনেক বড় হয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর আমি ওই আগাছগুলো সব পরিষ্কার করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। চলুন দেখতে থাকুন, ভালো লাগে। সকালবেলা বেশ হেভি হাওয়া দিচ্ছে আজকে, যা হাওয়াতে ঠান্ডাতে সব কাজ করব। এই যে সব আগাছাগুলো জন্মেছে, দেখেছেন তো কেমন জঙ্গল হয়ে আছে, একদম পুরো জঙ্গল। এগুলো আমি সব বসে বসে পরিষ্কার করব, এখন ভর্তি হয়ে গেছে। আমি কী গাছ বসেছি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে হলুদ গাছ, দেখা গেল পাতা। এই যে হলুদ গাছ, এটা হচ্ছে স্থলপদ্ম। এটা অনেক বড় হয়েছিল, 3বার ফুল হয়েছে। গাছটাকে কেটে দিয়েছি, সিজন শেষ হয়ে গেছে বলে গাছটা কেটে দিয়েছি। আবার ঝাবড়ি ঝুবড়ি হয়ে উঠেছে, এই যে আবার ফুল হবে। এটা 2বার হয়, বসন্তকালে একবার আর দুর্গা পুজোর সময়। এই একটা থোকা টগরের গাছ, থোকা টগর হয়ে আছে সাদা রঙের। চলুন আমি ওই পারে যাই, দিয়ে দেখাচ্ছি। আমাকে পাঁচিল টপকাতে হবে। এই যে আমার পাঁচিলের বাউন্ডারি দেওয়া আছে, পাঁচিলের ওপারে আমি গাছগুলো বসিয়েছি। এটা আম গাছ, এটা কারি পাতা গাছ। এটা 2টো আম গাছ একসাথে আছে, ছোট ছোট চারা নিয়ে এসে বসিয়েছিলাম। বলতে ওই যে আঁটি খেয়ে ফেলেছিলাম, আম খেয়ে আঁটি, সেই আঁটির চারাগুলো তুলে নিয়ে এসে বসিয়েছিলাম। 2টো গাছ একসাথে হয়েছে, বড় বড় হয়ে গেছে। আর এটা হচ্ছে হলুদ গাছ, অনেকগুলো হলুদ গাছ এখানে আছে। ছোট ছোট গাঁট বসিয়ে হলুদের গাঁট বসিয়েছিলাম অনেকগুলো। আর এটা হচ্ছে স্থলপদ্ম গাছ। আগেই বলেছি স্থলপদ্ম গাছের কথা, যে বছরে 2বার ফুল হয়, একবার বসন্তকালে, একবার দুর্গা পুজোর সময়। সে ফুল হওয়ার পরে গাছটায় অনেক পোকা ধরে গেছিলো বলে পাতাগুলো কেটে দিয়েছি, আবার গোড়া থেকে ঝাবড়ি ঝুবড়ি হয়ে গাছটা বেরিয়েছে। আর এটা হচ্ছে থোকা টগরের গাছ। এটা হচ্ছে গন্ধরাজ ফুলের মতন থোকা থোকা হয়, আর একটু হালকা বেশ ভালো সেন্ট ছাড়ে ফুলটাতে। আমার গাছে 5খানা ফুল হয়ে আছে। আর এটা হচ্ছে কালী জবা, সেই কালী ঠাকুরের কাছে যে জবা ফুল, সেই কালী জবা। এগুলো অনেকগুলো করে ফুল হয়, ছোট্ট চারা নিয়ে এসে বসিয়েছিলাম। আর ওখানে হচ্ছে পেঁপে গাছটা, এখানে একটা পেঁপে গাছ আছে, বাউন্ডারির বাইরে একটা পেঁপে গাছে লম্বা শটাং, গাছটা দেখা যাচ্ছে না, অনেকগুলোই পেঁপে ধরেছে। আর এখানে আরেকটা পেঁপে গাছ আছে, এই যে এখানে 2টো পেঁপে হয়েছে, আর ছোট ছোট ওপরে 2টো হয়েছে। ছোট্ট চারা নিয়ে এসে বসিয়েছিলাম। কত সকালবেলা সুন্দর হাওয়া দিচ্ছে, এই হাওয়াতে আমি বললাম যে আজকে এত সুন্দর ওয়েদার, তার জন্য আমি চল এই গানটা পরিষ্কার করি। আর এটা আমাদের যৌতুক জমি, হ্যাঁ, আমার নিজস্ব বলতে কি একার নয়, আমার শ্বশুরা 3 ভাই, তাদের আরও ছেলে পুলে অনেক আছে, সেই জন্য এইটুকুনি জমি আর ভাগ করা হয়নি, কে কতটুকুনি পাবে না পাবে, ওই জন্য যে যেরম ভাই পারে যে যার জায়গা, মানে সামনেটা গাছ বসায়। আমি বসিয়েছি এখানটায়, এখানে দেখুন তুলসী গাছ চারা বেরিয়েছে কতগুলো। এই যে বাপরে কাঠপিমড়ে, দেখেছেন তো কী কাঠপিমড়ে, বাপরে বাপ, চলুন পরিষ্কার করে, আমার দেরি হয়ে যাবে। এখানে আবার দেখ অপরাজিতা ফুলের দানা ছড়িয়েছিলাম, ওখান থেকে অনেক দানা হয়েছিল, অপরাজিতা ফুল হয়ে গেছে। এই অপরাজিতা ফুলের নেই, ফুল এখনও হয়নি। সব কথা বলে
পরিষ্কার হয়ে গেছে, আমি স্নান করে চলে এসেছি। আর 7টা থেকে 9টা পুরো 2 ঘন্টা টাইম লেগে গেল পরিষ্কার করতে। এখন 9টা বাজে আর আমি ছেলে মেয়ে খিদে পেয়ে গেছে। আমি এখন জলখাবার করছি, এই যে লুচি আর আলুর দম তাড়াতাড়ি করে করছি, ওদের খিদে পেয়ে গেছে। দুপুরের লাঞ্চ মেনু ভাত আমার হয়ে গেছে, নামাবো। আর যে মুগের ডাল, আজকে নিরামিষ, মুগের ডালটা সেদ্ধ হয়ে গেছে। পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি করবো নিরামিষ, সেটা কীরকমভাবে করবো ওটা শেয়ার করবো। আর এটা হচ্ছে কাঁকরোল ভাজা, আর এখানে হচ্ছে পাঁপড়, পাঁপড় ভাজবো। এখানে কুচিয়ে রেখে দিয়েছি, আমি ভাতটাকে নামাই। আর মুগের ডালটা একটু ভরসা করে পেঁয়াজ জ্বলছে, ভাতটা নামাই। রান্না করতে করতে অনেক জল পড়ে, তার জন্য আমি এই চপটা কেটে নিই। মুগ ডাল হয়ে গেছে, কাঁকরোল ভাজছি, এবার পটল আলুর তরকারিটা করবো। আমি গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা, দারচিনি আর যে এলাচ, 5 ফোড়নটা দিয়ে দেবো। পটলগুলো দিয়ে দিয়েছি। করে ভাজার জন্য আমি এটা চাপা দিয়েছিলাম, এবার ঢাকাটা খুললাম। এই যে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি শুকনো খোলার মধ্যে এই যে পোস্ত আর চালমগজটা বেটে নেবো, জল ছাড়া করবো। হ্যাঁ, এটা জল দেবো না, তাহলে গোটা গোটা থেকে যাবে, ওই জন্য এটা জল ছাড়া মিক্সির মধ্যে পেস্ট করে নেব। অনেক পেস্ট হয়ে গেছে আমার এটা। এরপরে এর মধ্যে টমেটো, আদা দিয়ে দিলাম। এবার একটু জল দিতে হবে সামান্য। হ্যাঁ, ভালো করে একটু নেড়ে নিলাম, এই যে লাল লাল হয়ে গেছে। এরপরে মশলাটা দিয়ে দেবো, মশলাটা দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেবো ভালো করে। আর এই যে মিক্সির বাটিটার মধ্যে একটু মশলা ধোয়া জল দিয়ে নিয়েছি, এবার লঙ্কা গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো দিয়ে এবার একটু হলুদ গুঁড়ো, হলুদ দিয়েছি আগে, আবার সামান্য একটু দিলাম, দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। এতক্ষণ টমেটো একটু তেল ছেড়ে আসবে, এতক্ষণ কষতে থাকবো। গ্যাসটা একটু সিম করে দিয়েছি, দিয়ে এবার চাপা দিয়ে দিলাম, এটা থেকে তেল ছেড়ে আসবে। এবার এটা হতে থাক। এটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আর একটু সামান্য জল দেবো, মশলা দেওয়া জলটা দেওয়ার পর আবার একটু সামান্য জল দেবো, দিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো। এবার এটা চলুন, আমার রান্না করে নাইটি ফাইটি ধুয়ে নিয়েছি। রান্না করে রোজই নাইটিটা ধুয়ে ফেলি, কেন প্রচণ্ড গরমে ঘেমে ঘামও গন্ধ, তারপরে একটা রান্না করতে করতে মশলা ফসলা জল ফল ছিটকায়। তো যাই হোক, ওসব বাদ দিন। এবার আমি ভাত বাড়তে চলেছি, এখন 1:30টা বেজে গেছে। এই যে ভাত, এই যে কাঁকরোল ভাজা, আর ডালটা করতে আমার একটু, আমি এরকমভাবে ডাল করলে ধনে পাতা টমেটো দিয়ে মুগ ডাল করলে একটু করলা বা উচ্ছে একটু ভেজে দিলে আমার খুব ভালো লাগে। কিন্তু আমি ভাবলাম যে করলা বা উচ্ছে আছে, ফ্রিজ খুলে দেখছি কিছুই নেই। এই যে আলু পটলের তরকারিটা আমাদের দুবেলা হয়ে যাবে, একটু বেশি করেই করেছি। লেবু কেটে নিয়েছি, আমি এখন ভাত বাড়বো। আর যে পাঁপড়টা ভেজে পাঁপড়টা ভেজে এই যে এর মধ্যে রেখেছি, আমার ছেলে বলছে আসতে, পাঁপড়টা ভেজে এর মধ্যে রেখে দিয়েছি।
তো ভাত বাড়ি, মেয়ে এখন অনলাইন ক্লাস করছে, ছেলে এই যে বসে ক্যামেরা ফোন ধরে আছে, আমি ভাতটা বাড়বো। চলুন খেয়ে নিই, পরে আবার কথা বলবো। এই যে আমি বিকেলবেলা আবার চলে এসেছি, আমি কেমন পরিষ্কার করেছি এটা দেখাতে। দেখুন কী সুন্দর পরিষ্কার করেছি না, কত জঙ্গল হয়েছিল, দেখুন কত 2 ঘন্টা ধরে কত মানে খুঁটে খুঁটে সব ঘাস ফাঁস তুলে কত সুন্দর, কি ভালো লাগছে না, বেশ একদম পরিষ্কার ফাঁকা ফাঁকা, খুব সুন্দর লাগছে। যেসব গাছগুলো কেমন ফাঁকা ফাঁকা লাগছে, গাছের গোড়া গোড়াগুলো, এত জঙ্গল ভর্তি হয়েছিল। যে ফুলগুলো দেখছেন, তোলা হয়নি ফুলগুলো আজকে আর। পুরো ড্রেনটাকেও টেনেছি, মানে আমার পুরো ড্রেন, এখানে আমার সমস্ত জলগুলো এইখান দিয়ে ড্রেন দিয়ে যায়, আমাদের পাকা ড্রেন নেই, এটা সবাই এই জল ফেলে, এই যে এইখান দিয়ে ড্রেনগুলো। এই যে আমার লম্বা পেঁপে গাছটা দেখে পুরো মনুমেন্ট একদম, পুরো ছাদ, মানে আর কিছুদিন পরে ছাদ থেকে আমি পেঁপে পারতে পারবো। বিকেলবেলা আবার চলে এলাম, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি একটু শোয়ার অভ্যেস, সেটা আপনারা জানেন, তাই একটু শুয়েছিলাম, কিন্তু আবার লোডশেডিং হয়ে গেল। মানে আমাদের এখানে এমনি কারেন্ট যেতেই থাকে, সে জল বৃষ্টি হোক, দুর্যোগের সময় হোক বা এমনি হোক, যারা লোডশেডিং হয়ে গেল, সারা দুপুরটাই একদম পুরো গেল। 4টের সময় কারেন্ট এলো, ওই বিজনেস গড়াতে গড়াতে উঠলাম। যাই হোক, একটু শুয়েছিলাম। আর আমি আজকে আপনাদের আরেকটা রেসিপি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে ছানা, এটা কেনা ছানাই, হ্যাঁ আমি বাড়িতে তৈরি করি, এটা কেনা ছানাই। আমি এটা দিয়ে আজকে বানাবো রসগোল্লা। সেটা আমি কিভাবে বানাই সেটা আমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমার মেয়ে রেডি, পিঠে ব্যাগ, কোথায় ব্যাগ, কোথায় এই ব্যাগ পিঠে আনে, ও এখন যাচ্ছে পড়তে, 6:30 বাজে ওর পড়াশুনো। ছেলের এখন ওই ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে, আর ছেলে এখন শুয়ে শুয়ে কার্টুন দেখছে, ও আবার এখনই পড়তে বসবে। চলুন আমি রসগোল্লাটা কীভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখাই। এখানে 150 গ্রাম মতো ছানা আছে, কারণ 250 ছানা আনা হয়েছিল, তো ছেলে মেয়ে একটু করে খেয়েছে, ওই জন্য দেখছি একটু কমই আছে, 150 গ্রামই হবে। যাই হোক, 150 গ্রাম ছানা আছে এখানে। এটাকে আমি ভালো করে হাতে তালু দিয়ে হালকা করে প্রেস করে এটাকে মোলাম করে নেব। আমি এরকমভাবে, খুব জোরে প্রেস করব না, এরকমভাবে একটু একটু করে বেশিক্ষণ করবো না, এই 5-7 মিনিট মতন এরকমভাবে হাতের তালুতে একটু ভালো করে মিশিয়ে নেব। ময়দা দিলাম, আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। আমার 150 গ্রাম মতন ছানা আছে, এই এতটা দেবো, সব স্পুন মতো, দিয়ে আবার এটা 5-7 মিনিট একটু মেখে নেবো। আমার এটা মাখা হয়ে গেছে, স্মুথনেস চলে এসেছে। আমি এটাকে ছোট ছোট করে বল করে নেব। বাগান পরিষ্কার করতে গিয়ে আমি এটা দেখাইনি, আমি এখন ছোট কেটে গেছে,
আপনাদেরকে আর দেখাবো না। এই যে বুঝতে পারছেন, দেখাচ্ছি কী করে দেখাবো। এদিকটা সরিয়ে এই যে আমার এখানটা আমি ভাবলাম একটুখানি কেটেছি, ওই যে জঙ্গলের মধ্যে যে ঘুড়ির সুতো হয় না, ওই ঘুড়ির সুতো জড়ানো ছিল। এবার সেইটা আমি জঙ্গলটা টান দিয়েছি, আর সুতোটাকে আমি প্যাঁচ করে কেটে দেয়। তখন কাজের তালায় বুঝতে পারিনি, কিন্তু আমার আঙুলটা বিকেলবেলা দেখছি প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে। এটা হচ্ছে কাজ করা ছোটো ছোটো করে বল করে নেব। আমি একটা নর্মাল যে সাইজটা হয় সেই সাইজে বল করেছি। আপনারা যে যেরকম সাইজ পছন্দ করবেন মিষ্টি সেরকমভাবে বল করে নেবেন। এটা তো ফুলবে, ফুলে একটু বড় হবে। আর এইটা বলটা করার সময় আপনারা বুঝবেন কি করে যে এটা ভালো করে মাখা হয়েছে। এই যে আমি যে বলটা করেছি একটা স্মুথ বল হয়েছে, কোনো ক্র্যাক হয়নি বলের গায়ে, এটাতেই বোঝা যাবে। চলুন আমি আবার চিনির মানে সুগারটা করে নিই, শিরাটা, মানে শিরা বলতে কি চিনির জল করবো, পাতলা করে জল করব। আর চিনির সিরাপটা করে নিই, আর তারপরে আপনাদের সঙ্গে দেখা করছি। চলুন কথা। আমি 1 কাপ চিনি নিয়েছি, 1 কাপ চিনির সাথে আমি 5 কাপ জল দেবো। এটা গাঢ় গাঢ় হবে না, এটা এমনি চিনিটা গোলা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর আমি ফ্লেভারের জন্য এখানে এলাচ দিয়ে দিচ্ছি। এলাচ দানাটা বার করে দিলে আর সবটাই থাক। এবার যদি অনেকে কালার আনতে চান তাহলে এর মধ্যে কেশর দিয়ে দেবেন, তাহলে একটা বেশ লাল লাল টাইপের মিষ্টিটা হবে। চিনিটা গুলুক, তারপরে আমি মিষ্টিটা ছাড়বো। এটা হতে থাক। যে চিনিটা আমার গুলে গেছে, গ্যাসটা আমি একটুখানি সিম করে দেবো, একদম সিম করবো না, এই বলকটা থাকবে একটুখানি। এবার আমি একটা একটা করে আস্তে আস্তে এগুলো ছেড়ে দেবো। গরম তাপ লাগছে। এই যে ছেড়ে দিয়েছি, এবার এটাকে একটুখানি এটা হতে থাকবে। এখন চাপা দেবো না, এটা একটু ফুটে আসুক, তারপরে আমি এটাকে চাপা দেবো। 5 মিনিট মতন এটা এমনি হবে। ঠিক আছে, হতে থাকো। এখন যে ফুটছে না, এর মধ্যে একদমই খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না, তাহলে এই বলগুলো ভেঙে যাবে। ওই জন্য এখন এটা এরকমভাবেই ফুটতে দিতে হবে। ঠিক আছে, এটা একদমই খুন্তি নাড়া দেবেন না। চলুন হতে থাকুক, তারপরে আসতে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন একটু বড় বড় হয়ে গেছে। এবার আমি এটা চাপা দিয়ে দেবো, একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে। বলগুলো কত ছোটো ছিল, বড় বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। চলুন চাপা দিয়ে দিই। তো হতে থাক, পরে আবার দেখাচ্ছি। গ্যাসটা বেশি জোর হয়ে গেছে, একটুখানি কমিয়ে দেবো। ঠিক আছে, দেখুন আমার মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গেছে, বুঝতে পারছেন? বলগুলো কত ছোট করেছিলাম আর কত বড় বড় হয়ে গেছে। এটা এখন একটু হবে।
এই যে আমাদের রাত্রির খাবার। আমি দুপুরবেলা বলেইছিলাম যে আমি তরকারিটা একটু বেশি করে করছি, এই জন্য তরকারিটা রেখে দিয়েছিলাম, তরকারি আর করিনি। এখানে আম আর শশা কেটে নিয়েছি। এটা এটা কুকুরের রুটিটা ওই দিকটা শুনে না। আর এই যে মিষ্টিটা দেখতে পাচ্ছেন তো কত স্পঞ্জি হয়েছে, একটু দেখিয়ে দিই। এই যে যেমন একটু কেটে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে এরকম হয়েছে, ঠিক আছে। এই যে স্পঞ্জি হয়েছে, ঠিক আছে। আমি 12টা করেছিলাম, হওয়ার সঙ্গে সঙ্গেই ছেলে মেয়ে আমি সব একটা একটা করে, ছেলে দুপুরে গেল, মেয়ে আর আমি একটা একটা খেলাম। যাই হোক, এবার খাবারটা ওরা ওদেরকে খেতে দেবো। আমি রুটি করে নিয়েছি। ধরুন আমি আর ভিডিওটা বড় করছি না, ওদের সবাই খেতে দিয়ে দিয়েছি। এখন 9:30 বাজে, এবার আমিও খাবো। আর আমার সকাল থেকে রাত পর্যন্ত ভিডিওটা ব্লগটা আপনার কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আর একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কি বলবো, সাবস্ক্রাইব তো করবেনই। আর পাশে যে বেল আইকনটা আছে ওটা একটু প্রেস করে দেবেন, তাহলে আমার যতগুলো ভিডিও আমি ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে রসগোল্লাটা কেমন তৈরি করলাম সেটা একবার অবশ্যই জানাবেন। আর আপনারা বাড়িতে তৈরি ভালো হয়েছিল খেতে। আর কিছু বললাম না। গুড নাইট, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটা আমি সবসময় ভগবানের কাছে এটাই কামনা করি। আর আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। টাটা, গুড নাইট।